স্যাডনেস এমনই একটি মারাত্মক অসুখ বা মারাত্মক ডিজিজ, যেটা আমাদের শরীরের ভেতরে, মনের ভেতরে এমনভাবে জায়গা করে নেয় যে আমরা কোনো কাজে মন বসাতে পারি না। যতটা অ্যাটেনশন দেওয়া উচিত কোনো কাজে, সেই অ্যাটেনশন তো দিতেই পারি না। তার সাথে আমাদের কাজ করে ভীষণভাবে লেথার্জি, মানে লেজিনেস। আর স্যাডনেস যদি থাকে, কোনো কাজে কিন্তু মনোযোগ দেওয়া যায় না, সেক্ষেত্রে সেলফ ইমেজ একদম শাটার করে দেয়, আর সেলফ ওয়ার্থটাও কিন্তু একদম নষ্ট করে দেয়। যখন কোনো কারণে মন খারাপ হবে বা স্যাডনেস এই ওয়ার্ডটা মাথার ভেতরে আসছে যে আমি বোধহয় দুঃখিত বা আমার মনটা খারাপ, তখনই প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। হ্যাঁ, আইডেন্টিফিকেশনটা কিসের করতে হবে? যে আমার এই মন খারাপের অ্যাকচুয়াল কারণটা কি, যে কারণটা রয়েছে সেটাও যদি আইডেন্টিফাই করলাম, কি সেটাকে এবার অ্যানালিসিস করতে হবে যে আদৌ কি এই মন খারাপের কারণটা আমার জন্য এতটা এফেক্টিভ হওয়ার দরকার আছে, এতটা কি তাকে গুরুত্ব দেবার দরকার আছে, যেটার জন্য আমার ডে টু ডে লাইফ, আমার যে সেলফ ওয়ার্থ সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। আর এই আইডেন্টিফিকেশন তখনই ফ্রুটফুল হবে যখন তুমি তার গুরুত্ব বুঝতে পারবে যে আদৌ একে এতটা গুরুত্ব দেওয়া উচিত কিনা, এর গুরুত্বটার জন্য বা একে অতটাই গুরুত্ব দিচ্ছি যেটার নেগেটিভ ট্রান্সমিটারটা আমার 80 মিলিয়ন ব্রেনের 80 মিলিয়ন সেলকে এফেক্ট করছে। আদৌ কি এটা ততটা গুরুত্ব দেওয়ার যোগ্য? আর এই ধরনের স্যাডনেসকে যত তুমি গুরুত্ব দেবে, তত এরা তোমার ব্রেনকে নেগেটিভ ইমোশন সাপ্লাই করবে, নেগেটিভ থট সাপ্লাই করবে। মন খারাপ তো আমাদের হবেই। মন খারাপ তখনই তাকে গুরুত্ব দেব যখন আইডেন্টিফিকেশনের মধ্যে দিয়ে আমি বুঝবো যে সেটার আদৌ গুরুত্ব আছে, এবং সেই আইডেন্টিফিকেশন দিয়ে যদি আমি বুঝি সেটার আদৌ এতটা ইম্পর্টেন্স দেওয়ার কোনো গুরুত্ব নেই, তো সেটাকে 24 ঘন্টার বেশি নিজের মাথার ভেতরে জায়গা দেবেন না। এই স্যাডনেসটা আপনার লাইফটাকে হেল করে দেবে। বললাম যে আমি প্রথমেই, আপনার মনের স্যাডনেসের সাথে সাথে এটা কিন্তু আপনার শরীরকেও ডিজিজের দিকে নিয়ে যাবে। তো কোনো মন খারাপ কি কারণে হচ্ছে সেটা অ্যানালিসিস করে, সেটার যদি গুরুত্ব খুব বেশি না হয়, সেটাকে 24 ঘন্টার বেশি নিজের মাথার ভেতরে স্টে করতে দেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানসিক দিক থেকে ভালো থাকুন।